ভিডিও নিয়ে তোমরা আমার ব্লগটাকে যে এত পছন্দ করছো সত্যি খুব ভালো লাগছে। এইভাবে আমার ব্লগটাকে পছন্দ করো। চলো সম্পূর্ণ ভিডিও দেখো। তো গুড মর্নিং সবাইকে। হ্যাচি হচ্ছিল আর তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। ছেলের খাওয়া হয়ে গেছে, এই যে খাওয়া কিন্তু হয়ে গেছে, দেখিয়েছিলাম যেটা তো করেছিলাম। তো এখন ওকে একটু গান চালিয়ে দিয়ে আসলাম আর চা করলাম, চা খেলাম আমি আর জ্যাঠা। তো যাই হোক, এবার কি বলতেছি, একটু টিফিন করব ঝাল সুজি। তার কারণ হলো রূপা যায়, রূপা মানে আমার পাশের বাড়ি একটা ননদ ছিল না, দেখেছো হয়তো। তো কার্তিক গেস্ট হাউসে যেখানে থাকে তার পাশে পাব রাইস, মানে ওদেরই ভাড়া দেওয়া একটা আইসক্রিম পার্লার পাব রাইস। তো ওখানেই ও কাজ করে, মানে ও ওখানে মানে রূপা ওখানে কাজ করে। তো সেই কারণে বললাম কি তাহলে দাদা একটু টিফিন বানাবো, তুই দাদাকে দিয়ে দিস। কারণ একটা সুবিধা হয়েছে, যেহেতু কার্তিক একদম সকালে চলে যায় 7:30 নাগাদ, তখন তো টিফিনটা হয়ে ওঠে না, যেহেতু আমি বাস থেকে উঠলেই সোনা পাপা উঠে যায়, সেই জন্য আর টিফিনটা ঠিক করা হয় না, বুঝলে। তো সেই জন্য ভাবলাম কি তাহলে ও তো যায় 10টার সময়, আর এখন বাজে 9টা। তো ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। ও এসেছিলো, ও রোজই সকালবেলা আসে। তো তোমাদের দেখাবো ওখানে যে টিফিনটা দেবো, যখন দেখাবো তাহলে বুঝতে পারবে যে রূপাকে। কারণ আমার ইয়েতেও দেখেছো, রং খেলার ভিডিওতেও দেখেছো রূপাকে। তো যাই হোক, ওকে বললাম তুই তাহলে যাওয়ার সময় দাদার টিফিনটা নিয়ে যাস। বলো ঠিক আছে, তাহলে তুমি রেডি করো, আমি নিয়ে যাবো ওখানে। ও স্নান টান করে এখন রেডি হয়ে আসবে। তো যখন আসবে অবশ্যই দেখাবো। তো চলো ফটাফট করে টিফিনটা করে নিই, ঝাল সুজি করবো। আলুটা কেটে নিয়েছি, হ্যাঁ এবার বাদবাকি করে তারপর তোমাদের সামনে আসছি। তারপর সোনা ওকে দেখাচ্ছি, হ্যাঁ কারণ কি তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো ও 15-10টার মধ্যে আসবে, যেহেতু আধা ঘন্টা হাতে আছে। চলো পরে আসছি। চলো এইটুকু বাসন আছে, আগে বাসনগুলো মেজে ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সোনা বাবাকে দেখাচ্ছি আর টিফিনটা করব। আর এই দেখো আলু কেটে নিয়েছি, এই যে আদা কুচি করব আর লঙ্কা কুচি করব। ঠিক আছে চলো করে নিই। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার বরের টিফিন, আর এই যে আমার টিফিনও রাখা রয়েছে এখানে, তো পরে করে নেবো। আর এই যে বরের টিফিন রেডি হয়ে গেছে। চলো এই যে বলেছিলাম, এই যে রূপাকে দিয়ে পাঠাবো, রূপাও যাচ্ছে, তো রূপাকে দিয়ে পাঠিয়ে দেবো। তোমাদের বলছিলাম রূপাকে দেখাবো, এটা রূপা, তোমরা চেনো অবশ্য, তাও দেখালাম। তো আজকে রান্নার কিছু তোড়জোড় নেই, কেমন লাগছে এটা, তার কারণ তোমরা কালকে ভিডিওতে দেখেছিলে যে কার্তিক লোটে মাছ করেছিল, তো লোটে মাছটা ফ্রিজে আছে আর অল্প একটু নোটে শাকও আছে। আর এই যে টিফিন নিয়ে চলে এসেছি, কার্তিককে তো পাঠিয়ে দিয়েছি। আর এই যে আরেকজন দেখো চেটে চেটে খাচ্ছে, দেখো চেটে চেটে খাচ্ছে, দেখো ওই ওই দেখছো বদমাইশ। তো আমাদের চালওয়ালা জ্যাঠাও ছিল, তাকেও দিলাম টিফিন।
আর আমিও এই যে খাচ্ছি। আর কার্তিককেও পাঠিয়ে দিয়েছি রূপার সাথে, দেখতেই পেয়েছো তোমরা। আর কি বলে ওটাকে, ও শুধু করব শীষ পালং চচ্চড়ি। পালং শাকটা আছে, ওই শীষ পালং চচ্চড়ি করব। আর ওই দেখো আরেকটা বসে আছে ওখানে, তো শীষ পালং চচ্চড়ি করবো। তো সবটাই দেখাবো, চলো টিফিনটা আগে সেরে নিই, খিদে পেয়ে গেছে। আমার কাটাকাটি রেডি হয়ে গেছে। এই যে পালং শাক হয়ে গেছে, এটা কি, ও ডাটাই তো। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে বড়িও ভাজতে দিয়ে দিয়েছি, বড়ি দিয়ে করব। চলো, এখন টিফিনটা আমি শেষ করতে পারিনি, এই দেখো। ঠিক আছে চলো, তো চলে আসলাম একদম স্নান ধান করে। তোমাদের সোনাকে একটু পরে দেখাচ্ছি, কারণ কি ওকে একবারে খাওয়াবো, খাইয়ে দেই তারপর দেখাবো। তো আজকে আমি চুলটা ভেজাইনি, সেই কারণে এরকম লাগছে। চুলটাকে উঠিয়ে রেখেছি, কারণ সবসময় ভেজালে না শুকাতে খুব অসুবিধা হয়। তার মধ্যে আজকে রোদ্দুরও ওঠেনি, মেঘলা মেঘলা, কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে শুনলাম। তো যাই হোক, পুরো মেঘলা মেঘলা ওয়েদারে সোনাকে খাওয়াবো। আমি ভাত নিয়ে চলে এসেছি, আজকে ও ডিম দিয়ে ভাত খাবে। আমাদের রান্না হয়ে গেছে, চলো দেখিয়ে দিই একবারে, দেখিয়ে বসি, পরে আর টাইম পাবো না। এই যে এখন খেলছে, তো আজকে ওকে স্নানও করাবো না, তো জামা কাপড় চেঞ্জ করে দেবো। চলো আগে দেখিয়ে দিই, ও খেলছে যে দেখিয়ে দিই, তারপর আমার রান্নাটা দেখি একবার ওকে খাওয়াবো। মা, কে খেলছে, কে খেলছে, উড়ি বাবা কে করছে? আজকে সত্যি বলতে শরীরটা না আমার খুব দুর্বল লাগছে, বুঝলে তো। মানে বসছি তো বসছি, উঠছি তো উঠছে, মাথা ঘোরাচ্ছে, কেমন যেন শরীরটা খুবই ঝিমানি লাগছে, সেজন্য ঠিক একটু ভাল লাগছে না। ওই জন্য আজকে তোমাদের সাথে ভিডিওটাও একটু কম শেয়ার করলাম। জানি না ছোটো হবে না বড় হবে, তবে তোমরা বড় ভিডিও দেখতে খুব ভালোবাসো, যে একটুখানির মধ্যে শেষ হয়ে গেল, তোমরা অনেকটাই দেখতে চাও। যাই হোক, আজকে জানি না কীরকম হবে। তো এখনও তো রাত্রির অবধি আছে, দেখি কতটা কি করতে পারি। মামা, ওলি বাবু, ওলি বাবু, ও ও। তো এখানে আমি বসে পড়েছি, আর ওকে আজকে স্নান করাবো না, মাথায় তেল জল দিয়ে দেবো, তবে খাইয়ে দাইয়ে তারপর তেল জল দিয়ে তারপর ঘুম পাড়াবো। মা এদিকে তাকাও, মা ওদিকে কিছু নেই, ওদিকে ফাঁকা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তো এখন ওকে ডিম ভাত খাইয়ে দেবো, চলো পরে আসছি তোমাদের সামনে। জিনিয়াকেও খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, একটুখানি বাকি। আর চলো রান্নাটা দেখিয়ে দিই। এ দেখো, বললাম না একটুখানি খেয়ে আর খেতে ইচ্ছা করছে না, ঢেকে রেখে দিয়েছি। এদিকে দেখো শীষ পালং চচ্চড়ি আর মাছটার শাকটা তোমাদের পরে দেখাচ্ছি, কারণ এখনও ফ্রিজ থেকে বের করিনি, সেই কারণে। ঠিক আছে, শরীরটা সত্যিই ভালো লাগছে না, গলা শুনে বুঝতে পারছো। এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। এই যে শীষ পালং চচ্চড়ি, চলো পরে আসছি আবার তোমাদের সামনে। এটা ঢাকা থাক। তোমাদের সোনা পাপা তো ঘুম থেকে উঠে গেছে, তো চলো তোমায় দেখিয়ে দিই। ভাতটা নিয়েছে, এই যে ভাত, এই যে শাক, তোমার তখন শাকটা দেখায়নি, শুধু শীষ পালংটাই দেখিয়েছিলাম। আর এই যে কার্তিকে এই যে নোটে শাক, তো আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে। আর এই যে লোটে মাছের ঝুড়ি এদিকে রয়েছে। আর শীষ পালং তো তখন দেখিয়েছিলাম, আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে, আর তোমাদের সোনা পাপাকে দেখাই, চলো। পাপা সরো সরো, পাপা এই যে ঘুম থেকে উঠেছে বাবু মশাই, হিরো। এখনো টিপটা পড়ায়নি, পড়াতে হবে, তাই তো, তাই তো, তাই তো। এই যে ঘুমিয়েছিল। মামা, মা, ও মা, মা, আমরা খেয়ে নিই, হ্যাঁ আমরা খেয়ে নিই। পাপা এই ওষুধটা খাইয়ে দিক তোমায়, ঠিক আছে, ঠিক আছে, চলো খাইয়ে দিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মজাটা দেখো, যে খাওয়া দাওয়া করে এমনি পাশে শুয়ে আছি, দেখো কি করবে দেখবা। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। দুটি হাত ধরো, একটু আদর করো, দুটি হাত ধরো, একটু আদর করো। তুই হাসছিস কেন? আমি গান করছি, তুই হাসছিস কেন? এই না দা, আবার চোখ খুলে খুলে দেখে কোথায় মা কাটছে। কোথায় মা আছে, কোথায় মা আছে, কোথায় মা আছে? হ্যাঁ মা, আমি মার তোর জনম জনম মা। লোকে যে চাই বলুক জানিস আমি যে তোর মা। মা, আমি মার তোর জনম জনম মা। লোকে যে চাই বলুক জানিস আমি যে তোর মা।
অপবাদের জলাশয় আমি তোকে রেখেছি, রাখবো ধরে মাতৃ সুখে। তোর জন্য আমি গান বলে যাই, হ্যাঁ? তোর করে লিপ মিলাতে হবে, হ্যাঁ? একটু চটকু মটকু হবে এখন, চটকু মটকু। এখন বাজে ঘড়িতে 5টা। তো মাথাটা খুব যন্ত্রণা করছে, আর কার্তিকও বলে একটু চা খাবে, তার জন্য একবারে চা করে আনলাম। যে চা করে নিয়ে চলে এসেছি, বুঝে না, 2টো বিস্কুট দিয়ে বেশিটা না। আর এই বোতলগুলো একটুখানি মাজলাম, অনেকদিন ধরে ভাবে আনি, জলটা করতে করতে। যে এটা আমার বোতল, এটা কার্তিকের বোতল। আর এখন আমাদের সোনা পাপা করছে ব্যায়াম। এই যে থেরাপি চলছে, অনেকক্ষণ থেকেই চলছে। আমি ওদিকে চা করছিলাম বলে আর দেখাতে পাইনি তোমাদের। আর একজনকে দেখো আমার পাশে বসে রয়েছে, ও তো ভদ্র মহিলা। হ্যাঁ মা, এই দেখ টাকা, এই দেখ এতক্ষণ মাথা তুলে রেখেছে, যেই কথা বলছি অনি মাথাটাকে ফেলে দিল, এত বদমাইশ। এই যে এনে চা খা, এনে চা। ওর দুধটা একসাথে বসিয়ে আসলাম। চলে গেল, পাপা থাক এখানে একা, আমি চলে যাব। কি বলছে? তুই থাকবি এখানে, যা। কি বলছে? জিনিয়া বুনুর কাছে রেখে যাব। কি বলছে? তুমি ব্যায়াম করো না, কালকে খুব মন দিয়ে শুনছে। জিনিয়া তুমি কালকে দেখবা খুব দাদা কান্নাকাটি করেছে, তোমাদের কান্নাটা তো দেখিয়েছি। ঠিক আছে চলো, পরে আসছি আবার। ওর থেরাপিগুলো করে নি, কালকে করেনি, আবার হাসছে চুপচুপ করে, বদমাইশের ডিব্বা। ঠিক আছে, পরে আসছি চলো। তো এই যে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে বসলাম। আর সোনা বাবা এই যে এখানে সোনা বাবাকে খাওয়ালাম, তারপরেই হাত মুখ ধুয়ে বসলাম। আগে সোনা পাপাকে খাওয়ালাম। এই যে তোমাদের সোনা পাপা, হ্যাঁ দুত্তু এখন কোলে নিয়ে ওকে বসে থাকবো, তাই তো? এখন কোলে নিয়ে বসতে হবে তো, এখন। যে পাপা চলে এসছে দুধু নিয়ে। দুধু খাবে না? তোমার জন্য তো নজ দুধ আনতে যায়, তাই না? হ্যাঁ, আজকে থেরাপি করছিলি, একদম মুডে ছিলি না? হ্যাঁ, অন্য সময় কান্নাকাটি করিস, কেন করিস? সবসময় মুড থাকে না করার, সবসময় মুড থাকে না, মুড এখন থাকে না। মুখটা বন্ধ করে রাখতে বলেছেন এরমভাবে। খরগোশের দাঁত বেরিয়ে থাকে, বেরিয়ে থাকে দাঁত, বেরিয়ে থাকে। মুখ বন্ধ কর। তো ঠিক আছে চলো, পরে আসছি আবার তোমাদের সামনে। আর এই যে দুধ নিয়ে আসলো, ছেলের কলা নিয়ে আসলো, আমাদের রুটি নিয়ে আসলো। ঠিক আছে চলো, পরে আসছি আবার তোমাদের সামনে। অনেকক্ষণ পরে আসলাম। তো এগুলো কার্তিক ভিজিয়ে রেখেছে, ছেলে তো সকালবেলা খাবে, সেই কারণে এই যে রাত্রিবেলা আমি ভিজিয়ে রাখি, সেটা বলতে কালকে ভুলে গেছিলাম। আর সোনা বাবার জন্য শিঙি মাছ আজকেও রান্না করা হয়েছে। তো শিঙি মাছ রান্না করা হয়েছে, কার্তিকই শিঙি মাছটা করলো আজকে। যেদিনকে আমি করেছি আজকে কার্তিক করে নিয়েছে রাত্রিবেলায়। আর প্রচণ্ড ফাটে বাবারে শিঙি মাছ। আর এদিকে ছেলের রাতে ভেজানো হয়ে গেছে, আর আমি এখন কাটবো আলু। তো আলু ভাজা আর রুটি খাবো আজকে রাতে। তো এই যে আলু কাটছি এখন। তো চলো ফটাফট কেটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো এদিকে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। এর মধ্যে ডিমও দেবো, আলু ডিম ভুজিয়া, যেটা রুটির সাথে খাই। কি বলছে? দেখো আলু ভাজা দেখতে এসছে আবার, বাপ বেটা আলু ভাজা দেখতে এসছে। কি বদমাইশ বাচ্চা। দেবে তো? দেখো ওষুধ খেলি না, মুখ থেকে পড়ছে। হ্যাঁ, সব ওষুধ পেটে ঢোকে না, আবার হেঁটে উঠছে। যাও জল খাইয়ে দাও ওকে। এই ঘরে এসছে। তো চলো ফটাফট আলুটা ভেজে নিই, আর ডিমও দেবো, ডিম দিয়ে আলু দিয়ে ভাজ। চলো, আর রুটি আজকের ডিনার। আর শোনা আবার শিঙি মাছ আজকে দুপুরে, কালকে শিঙি মাছটা একটু দিতে বলেছে, ওই জন্যই তো নিরামিষটা অতটা হচ্ছে না। তো ঠিক আছে চলো, পরে আসছি আবার। আর এই তো লাফি বেরোচ্ছে। কী রে জিনিয়া, হয়েছে সর। চলো পরে আসছি আবার। দেখো লঙ্কা দিয়ে বসে পড়েছে, ওকে আর দেখালাম না, পুরো খালি গায়ে। ও একটা চেয়ারে, এই যে আমি একটা চেয়ারে। পেঁয়াজ দেখালো, লঙ্কা দেখালো, আচার, ডিম আলু দিয়ে ভুজিয়া, আমিও খাচ্ছি। আমি এ পাশে একটা চেয়ারে, তোমাদের সোনা বাবাকে খাইয়ে উঠলাম সবে। এই যে এই নাকে কি লেগেছে তোর নাকে কি লেগেছে?
ওকে খাই উঠলাম, ওর মুখের মধ্যে এখন দিলাম ডিম আলু দিয়ে ভুজিয়া, খাচ্ছে ওই দিকে ফিরে। তো ঠিক আছে চলো তোমাদের সামনে একটু পরে আসছি। তোমায় তো দেখালামই রাত্রে কি খেলাম, আর দেখছো হঠাৎ করেই ড্রেস চেঞ্জ, তার কারণ হলো একটু ভিজে গেছে ওটা। হ্যাঁ কি বল? হ্যাঁ মিথ্যা কথা বলে, বৃষ্টি শুরু হয়েছে। না বৃষ্টির একটা সম্ভাবনা আছে, কারণ তো বলছে বৃষ্টি শুরু হচ্ছে, সত্যিও হতে পারে। তার একবার বাড়ি গিয়ে দেখে আসবো, কারণ অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, ওয়েদার যা 2-3 দিন ধরে যাচ্ছে। আর এটা লাফাচ্ছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, শুনেছে? এই যে হাওয়াটায় এত মজা পায়। ওই ওই বৃষ্টি হচ্ছে, মুন্ডু হচ্ছে তোমার মা কালী। আচ্ছা দাঁড়াও শুনছি, আমি টিনের মধ্যে আওয়াজ হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, 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 বৃষ্টি হচ্ছে। আচ্ছা গুড নাইট বলে দিল সোনা পাপা, আর আমি ড্রেস চেঞ্জ করলাম, তার কারণ ভিজে গেছে বললাম। দাঁড়াও দেখি, কারণ আমার রান্না করে দাঁড়ালে হয়তো। হ্যাঁ হ্যাঁ কেন কি ওই টিনের সেটটাতে যখন পড়ে তখনই তো আওয়াজটা হয়। হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে ঝিটঝিট করে, যায় না, জোরেও আসতে পারে। তো ওয়েদারও খুব খারাপ, হাওয়াও দিচ্ছে বাইরে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাথে থেকো। আবার আসছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার ব্লগটাকে যে এত পছন্দ করছো সত্যি খুব ভালো লাগছে, এভাবেই আমার ব্লগটাকে পছন্দ করো। চলো সম্পূর্ণ ভিডিও দেখো। চলো টাটা।